নমস্কার, শম্পার রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ছোট মাছের একটি রেসিপি। এখানে খলসে মাছ রয়েছে 300 মতন। আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখছি। যে কোনো ছোট মাছ এইভাবে রান্না করে দেখবেন, দুপুরের খাওয়াটা পুরোই জমে যাবে। আমি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা নতুন বন্ধু প্রথম ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি মাছে নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখেছি। আর পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা পেঁয়াজ কলি ভাজা কাটি সেভাবেই কেটে নিচ্ছি। পুরনো বন্ধুদের জানাই অনেক কৃতজ্ঞতা। প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটি লাইক করবেন, এই অনুরোধ রইল। আমি এরকম ছোট ছোট করে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি। এইভাবে রান্না করে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, প্রিহিট করে নিয়েছি আগে থেকেই। তার মধ্যে আমি কিছু মশলা ভেজে নিয়েছি ধনে হাফ টিস্পুন। এইভাবে ভাজা ধনে যেহেতু একটু শক্ত, সবচেয়ে ভাজা কম হয়, দিলাম হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন গোটা জিরে, আর দিলাম হাফ টিস্পুন সর্ষে। আর সাদা কালো যে কোনো সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন। আমি সাদা সর্ষে নিয়েছি। একটু হালকা গন্ধ আসলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। এভাবে একবার ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয়, অপূর্ব। মশলাগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নেব এবারে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে। নামিয়ে নিয়েছি একটি মিক্সার জারের মধ্যে। একটু ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব। আমি কিন্তু এটা জল দিয়ে পেস্ট করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। তেলটা ছড়িয়ে নিচ্ছি আমি স্প্যাচুলা দিয়ে, ভালো করে, যাতে মাছ ভাজতে কোনো অসুবিধা না হয়। মাছ ভাজার সময় একটু নুন হলুদ যদি দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই মাছ ভাজতে ভীষণ সুবিধা হয়। কড়ার গায়ে একটু লেগে থাকে না, সে যত ছোট মাছই হোক উঠে আসে। একটু নুন হলুদ দিয়ে পুরো কড়াইটার মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু রান্নাঘরের ছোটোখাটো টিপস। যারা প্রথম রান্না করেন, মানে নতুন রাঁধুনি, তাদের জন্য কিন্তু এই টিপসগুলো ভীষণ কার্যকর। দিয়ে দিলাম মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। খুব একটা কড়া ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু হালকা ভেজে নেওয়া। আপনারা ইচ্ছে করলে না ভাজলেও হবে, মেখে বসিয়ে দিলেও হয়। তবে অনেকে ভাজা মাছ না ভেজে রান্না করলে খেতে চান না, সেই কারণেই কিন্তু একটু হালকা ভেজে নিলাম। এবার 2টো শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব। এইভাবে ভাজা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন, অপূর্ব স্বাদ হয়। আগেরকার দিনের লোকেরা কিন্তু, আমি সেই প্লেটটার মধ্যেই ভাজা মাছগুলো নামিয়ে নিচ্ছি, লোকেরা কিন্তু এইভাবে মশলা একটু ভেজে নিয়ে, মানে একটু সামান্য টেলে নিয়ে শিলে বেটে রান্না করতেন। সে রান্নার স্বাদ কিন্তু হয় অপূর্ব। আর কয়েকটা রয়েছে, সে কটাও আমি ভেজে নিচ্ছি। খুব অল্প তেল মশলায় কিন্তু এই রান্নাটি খেতে অদ্ভুত সুন্দর, অপূর্ব লাগে। গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে অসাধারণ। সেই কড়াইতেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। নাড়াচাড়া করে 2 মিনিট মতন পেঁয়াজ ভেজে নেব। এবারে দিয়ে দিলাম টমেটো। আমি কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো দিয়ে এই মাছের ঝালটা যা খেতে হয় না, অপূর্ব হয়, অসাধারণ। জিভে জল চলে আসবে, আর গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। কাঁচা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো। রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে। পেঁয়াজ কলিগুলো ভালো করে ভেজে নিয়ে একটু কমিয়ে নেব, মানে যাতে একটু মজে আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইভাবে একবার ছোটো মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে হলুদ মিশিয়ে নিচ্ছি, যাতে কাঁচা হলুদের গন্ধটা আর না থাকে। যে কোনো মশলাই ভালো করে ভাজলে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ কলিগুলো একটু নরম হয়ে যায়। দেখুন কতটা কমে গেল পেঁয়াজ কলি। আর টমেটোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মাছগুলো ছোট, তাড়াতাড়ি হয়ে যাবে। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ভাজা, সেই মশলাটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাবো। এবার সেই মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর কিন্তু জল দেব না, এই জলই যথেষ্ট। রান্না যেহেতু মাখা মাখা হবে, সেই কারণে অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ কলি টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পুরো সেদ্ধ হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ কলি। এইবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম পুরো। এবারে এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল দেব না। এই যতটুকু জল আছে, মানে গ্রেভি আছে, এর মধ্যেই মাছটা রান্না করব। নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি পুরো মশলার সঙ্গে মাছগুলো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, অপূর্ব গন্ধ। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একদম। এবার 1 মিনিট মতো ঢেকে রাখবো। মাছগুলো সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে, তবুও একটু ঢাকনা দিয়ে রাখলে স্বাদটা যেন আরেকটু বাড়ে। মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়ার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ছোটো মাছ। টমেটো পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছের ঝাল অসাধারণ হয়েছে। দেখতে যেমন, খেতেও কিন্তু অপূর্ব। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা না দিলে যেন রান্নাটা কমপ্লিটই হতে চায় না। অসাধারণ লাগে খেতে, এর ফ্লেভারেই ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে আর শুকনো করব না। এবার নামিয়ে ফেলব। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখতে হয়েছে এই টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল। অপূর্ব লাগবে খেতে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন, তারপর খেয়ে এসে না হয় কমেন্ট করবেন। এতটাই টেস্টি হয়, সত্যি অসাধারণ লাগে। এইভাবে একবার ছোটো মাছ রান্না করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণ ভীষণ ভালোবাসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই ছোটো মাছ পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে। যেমন দেখতে সুন্দর লাগছে, তেমন কিন্তু খেতেও। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন তো কত সহজ পদ্ধতিতে কত সুন্দর করে একটি মাছ রান্না হয়ে গেল।
আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে খান, খেয়ে দেখুন কতটা টেস্টি হয়। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা সবাইকে, দেখা হবে আবার।